এর আগের ভিডিওগুলিতে আমরা অডিটের বিভিন্ন ফর্ম সম্পর্কে আলোচনা করেছি। এখানের সমস্ত ফর্মে আলোচনা হয়ে গেছে, শুধু বাকি আছে অ্যাপেন্ডিক্স বি, ক্যাশ অ্যাবস্ট্রাক্ট, ক্যাশ রিসিপ্ট আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট। এর আগের ভিডিওতে আমরা মাদার ক্যাশ বুক বা মেন ক্যাশ বুক সম্পর্কেও শিখে গেছি। তো আজকে আমরা আলোচনা করব ক্যাশ অ্যাবস্ট্রাক্ট রিসিপ্ট আর ক্যাশ অ্যাবস্ট্রাক্ট পেমেন্ট। তো এটা কিভাবে দেখাবো তার জন্য আপনাদেরকে আমি প্রথমে নিয়ে চলে যাচ্ছি যে আগের দিন যে আমরা যে ভিডিওটা দেখেছিলাম মাদার ক্যাশ বুক লেখার, এই ছিল আমাদের মাদার ক্যাশ বুক। এখানে আমাদের কি করতে হবে, এটা কোন মাসের জন্য লিখেছিলাম, 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের হচ্ছে এপ্রিল মাসের জন্য আমরা লিখেছিলাম। এই হচ্ছে টোটালটা লেখা হয়ে গেছিল আমাদের। এইবার নিচে দেখেন প্রত্যেকটার কিন্তু এবার যোগ করে নেওয়া হয়েছে। যোগ করে বলতে টোটাল করা হয়েছে। ডেভেলপমেন্টের এপ্রিল মাসে টোটাল ডেভেলপমেন্ট ফি কত কালেক্ট হয়েছে, এরকম প্রত্যেকটা উপরে সমস্ত কিছু যোগ করা হয়ে গেছে। এভাবে যোগ করা হয়ে গেছে। এবার এটা তো এপ্রিল হলো, একইভাবে আপনি মে করবেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 2024-এর ডিসেম্বর, তারপরে জানুয়ারি 2025, ফেব্রুয়ারি, মার্চ 2025 পর্যন্ত আপনি করে নেবেন। এইবার এই যে এপ্রিল মাসের এই যে টোটালগুলো যে হলো, সেই টোটালটাকেই আপনাকে আবার একটা হচ্ছে ক্যাশবুকের মতো আকারে তুলতে হবে, যেটাকে বলা হয় ক্যাশ অ্যাবস্ট্রাক্ট। তো ক্যাশ অ্যাবস্ট্রাক্টটা দেখতে কেমন হয়, এই হচ্ছে আপনাদেরকে এখানে আমি নিয়ে যাব। এই যে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্যাশ অ্যাবস্ট্রাক্ট। দেখতে মেন ক্যাশবুকের মতো, উপরে সব একই ঘর থাকবে। মেন ক্যাশবুকে উপরের দিকে যেমন ঘর ছিল, একদিকে থাকবে রিসিপ্ট পার্ট, আর রিসিপ্ট পার্ট যেখানে শেষ হবে আমি আপনাদেরকে দেখাই। এই যে রিসিপ্ট পার্ট এখানে যেখানে শেষ হচ্ছে, তারপরে হয়ে যাবে পেমেন্ট পার্ট বা ডিসবার্সমেন্ট পার্ট, যেটা আমি আলাদা শিটে এই যে করে রেখেছি। তো আপনাদের রিসিপ্ট পার্টটাতে এই হচ্ছে দেখালাম। তার সঙ্গে সঙ্গে এবার আমি কি দেখাবো, এটা কিভাবে লিখবো, যে দেখেন যে আমরা যদি আগের হচ্ছে মেন ক্যাশবুকে চলে যাই, দেখেন মেন ক্যাশবুকে এখানে দেখেন প্রথমে যেটা আমাদের এখানে আছে যে ওপেনিং ব্যালেন্স তো জিরো, ফিস অ্যান্ড ফাইন এটাও কিন্তু জিরো। ডেভেলপমেন্ট ফান্ডে কত, টোটাল হলো 9,800 টাকা। তাহলে এটা তো এপ্রিল মাসের কিন্তু টোটাল ডেভেলপমেন্ট ফি যত কালেকশন হয়েছে সেটা, এই 9,800 টাকাটাই কি করতে হবে, এখানে আপনাকে এটা মাস অনুযায়ী হবে। এখানে আগে কিন্তু ডেট অনুযায়ী ছিল মেন ক্যাশবুকে ক্যাশ, এটা ক্যাশ অ্যাবস্ট্রাক্ট। ক্যাশ অ্যাবস্ট্রাক্টে এখানে কি ডেটের জায়গায় মান্থ অ্যান্ড ইয়ার থাকবে। তাহলে আমি এখানে এপ্রিল মাস লিখে নিয়েছি। এটা এপ্রিল বলতে এপ্রিল 2024। তাহলে এপ্রিল 2024, একইভাবে মে 2024, এভাবে চলতে থাকবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারপর কি আসবে হচ্ছে জানুয়ারি 25, ফেব্রুয়ারি 25 আর মার্চ 2025 এটা আসবে। তো আমরা তাহলে মেন ক্যাশবুকে কি পেয়েছিলাম, মেন ক্যাশবুকে পেয়েছিলাম ডেভেলপমেন্ট ফি বাবদ 9,800 টাকা হবে। এটাই আপনাকে ক্যাশ অ্যাবস্ট্রাক্টে লিখতে হবে। ডেভেলপমেন্ট ফির এপ্রিলের ঘরে এপ্রিলের মাসের এই অ্যামাউন্টগুলো, এপ্রিলের মাসের কিন্তু সমস্ত কিছু ওখানে যে টোটাল আমরা যোগফল করে যেটা পেয়েছিলাম আপনাদেরকে যে নিয়ে যাচ্ছি মেন ক্যাশবুকে, এখানে যা যোগফল করে যা যা পেয়েছি, বিভিন্ন অ্যামাউন্টগুলো যে যোগ করে করে এপ্রিল মাসে টোটাল পেয়েছি, সেই অ্যামাউন্টগুলাই এই টোটাল যোগফলটাই কিন্তু আপনাকে ক্যাশ অ্যাবস্ট্রাক্ট রিসিভে তুলতে হবে এবং ক্যাশ অ্যাবস্ট্রাক্ট পেমেন্ট বা ডিসবার্সমেন্টে তুলতে হবে। তাহলে 9,800 টাকা আমি কি করলাম, এপ্রিল মাসে হচ্ছে দিয়ে দিলাম। তারপরে আবার মেন ক্যাশবুকে চলে যাচ্ছি। মেন ক্যাশবুকে দেখেন তারপরে কিন্তু গেম নাই, লাইব্রেরি নাই, এগুলো একটাও নেই। কি আছে, এমপি রেজিস্ট্রেশন ফি 3680 টাকা। তাহলে আবার আমি চলে যাচ্ছি ক্যাশ অ্যাবস্ট্রাক্টে। ক্যাশ অ্যাবস্ট্রাক্টে এসে এমপি রেজিস্ট্রেশন ফি 3680 টাকা এপ্রিল মাসে আমি তুলে দিলাম। এবার আবার আমি মেন ক্যাশবুকে চলে যাচ্ছি। মেন ক্যাশবুকে গিয়ে দেখেন এখানে গভর্নমেন্ট গ্রান্টস 18,11,898 এই অ্যামাউন্টটা আছে, সেটাই আপনাকে ক্যাশ অ্যাবস্ট্রাক্টে তুলে নিতে হবে, যে 18,11,898। এবার ব্যাংক ইন্টারেস্ট মেন ক্যাশবুকে যেটা ছিল সেটাকে আপনাকে তুলে নিতে হবে। যে দেখেন হচ্ছে ব্যাংক ইন্টারেস্টটা 15,827 অর্থাৎ 15,827 টাকাটা, এটা আপনাকে ক্যাশ অ্যাবস্ট্রাক্টে তুলে নিতে হবে। একইভাবে প্রভিডেন্ট ফান্ড, এভাবে আপনি প্রত্যেকটা তুলে নেবেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, দেখেন এখানে যদি মেন ক্যাশবুকে আপনি দেখেন এখানে টোটাল সমস্তগুলা যদি এভাবে আপনি আবার যোগ করেন, সমস্ত এখান থেকে অ্যামাউন্টগুলা যদি আপনি সব যোগ করেন, যোগ করে যেটা আসবে কত আসলো, ডেইলি টোটালে আসলো 20,88,845। তাহলে ক্যাশ অ্যাবস্ট্রাক্টে এটা কিন্তু মিলবে, যে দেখেন 20,88,845। তাহলে এপ্রিল মাসের ক্যাশ অ্যাবস্ট্রাক্ট আপনার রেডি হয়ে গেল। এটা রিসিভের ঘরে হলো। একইভাবে পেমেন্টের ঘরেও আমি কিন্তু বসিয়ে নিয়েছি, যে হচ্ছে টিচারের স্যালারি মানে বেসিক পে, ক্লার্কের গ্রুপ ডি, টিচার ডিএ ক্লার্ক হচ্ছে, তারপরে হচ্ছে আপনার গিয়ে গ্রুপ ডি স্টাফ, তারপরে এডিশনাল রিমুনারেশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখেন এপ্রিল 2024-এ কিন্তু বসিয়ে দিয়েছি। এবং সমস্ত কিছু বসানোর পর দেখেন অ্যামাউন্টটা কিন্তু ওইটাই এসেছে 20,88,845 সব বসিয়েছি এখানে। বোনাস থেকে শুরু করে যা যা আমাদের এপ্রিল 2024-এ হচ্ছে পাওয়া গেছিল সেই অ্যামাউন্টগুলো সব বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আপনি প্রত্যেকটা অ্যামাউন্ট ক্যাশ অ্যাবস্ট্রাক্টে বসিয়ে নেবেন। কিসের, মে মাসের জন্য বসাবেন,
জুন মাসের জন্য একইভাবে বসাবেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারপরে জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025, মার্চ 2025, এইভাবে আপনি টোটালটা কমপ্লিট করে নেবেন। আমি কমপ্লিট করেছি এখানে আপনাদেরকে টোটালি দেখালাম। একইভাবে আপনি পেমেন্টেও মাস অনুযায়ী আপনি টোটালটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন এখানে যে অ্যামাউন্টটা আসবে, এখানে কত এসেছে 14, 80, 98, 17, রিসিভেও কিন্তু সেই অ্যামাউন্টটাই থাকবে 14, 80, 98, 17। তাহলে এই হচ্ছে আপনার ক্যাশ অ্যাবস্ট্রাক্টটা রেডি হয়ে গেল, রিসিভ এবং পেমেন্ট দুটোই কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাদের যে আমি বারবার বলতেছিলাম যে এটা লাস্টে করতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট, এরপরেই কিন্তু এটা করা যাবে। এই যে ক্যাশ অ্যাবস্ট্রাক্ট দুটা, এই দুটা থেকেই হচ্ছে সমস্ত ডেটা কিন্তু এবার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিটে যাবে। তাহলে এই ছিল আমাদের ক্যাশ অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা, যেটা আপনাদের সাথে আমি হচ্ছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই পারবেন এটা টোটাল হচ্ছে লিখতে। হ্যাঁ, ক্যাশ অ্যাবস্ট্রাক্ট আমি একটা আপনাদেরকে তারপরেও দেখাচ্ছি, আর একটা টোটাল ক্যাশ অ্যাবস্ট্রাক্ট রেডি করলে কেমন চেহারা দেখা দিবে আপনাদেরকে সেটা একটু দেখাচ্ছি। এই হলো একটা ক্যাশ অ্যাবস্ট্রাক্ট আপনাদের সামনে এখানে আমি হচ্ছে ছবি করে রেখেছি। এটা 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের ক্যাশ অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে ক্যাশ বুকের যে 12টা পেজ আপনি লিখলেন একটা ফিনান্সিয়াল ইয়ারের। ধরেন যে 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের যদি কথা চিন্তা ভাবনা করা যায়, তাহলে এপ্রিল 2022, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2022, তারপরে কি জানুয়ারি 23, ফেব্রুয়ারি 23, হচ্ছে মার্চ 2023। তো এরকম মার্চ 2023 লেখার পর তারপরে ঠিক পেজটাতেই আপনি এই ক্যাশ অ্যাবস্ট্রাক্টটা রেডি করে নিতে পারেন। তাহলে এই ক্যাশ অ্যাবস্ট্রাক্টটা থেকে বাম দিকে কি বসবে, আপনার মাসগুলা বসবে। এপ্রিল হচ্ছে 2022, মে 2022, জুন, এভাবে বসবে। এবং অ্যামাউন্টগুলো ওই যে মেন ক্যাশ বুক থেকে আপনি যে অ্যামাউন্টটা পাবেন এপ্রিল মাসের জন্য, যে ঘরে পাবেন সেই ঘর অনুযায়ী আপনি এইগুলা বসিয়ে দেবেন। আপনাদের একটু বড় করে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আপনাদেরকে বড় করে হচ্ছে আমি দেখাই নিলাম। সমস্ত অ্যামাউন্টগুলো এইভাবে বসাবেন। এটা হচ্ছে আমাদের রিসিভ পার্ট, আর নিচে আছে এই যে দেখেন এখানে হচ্ছে একইভাবে আপনার পেমেন্ট পার্ট। তো রিসিভ পার্টের এই যে এখানে যে অ্যামাউন্টটা, এটা তো পেমেন্ট পার্ট 14, দেখেন এখানে কত আছে 14, 76, 88, 10। এই অ্যামাউন্টটা কিন্তু এখানেও কিন্তু মিলবে। দেখেন 14, 76, 88, 28, 10, এই অ্যামাউন্টটা দুটাই কিন্তু সেম অবশ্যই আসবে, যে সেম আসছে 14, 76, 28, 10। এখানেও কিন্তু 14, 76, 28, 10 আপনার, অর্থাৎ দুই জায়গায় ক্যাশ অ্যাবস্ট্রাক্ট এখানে রিসিভ পার্ট এবং পেমেন্ট পার্ট দুটাই যদি মিলে যায়, তাহলে আপনি মনে রাখবেন যে আপনার ক্যাশ অ্যাবস্ট্রাক্ট লেখা সব ঠিক আছে। না হলে আপনার কোথাও না কোথাও ভুল ভ্রান্তি রয়েছে। এটা আমার অডিটও হয়ে গেছে, টোটাল অডিট হয়ে গেছে এটার। তো এই ছিল হচ্ছে ক্যাশ অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরেই হচ্ছে আমরা হচ্ছে ওই যেটা বললাম সেখানে আমরা চলে যাব। যেটা ছবিতে দেখালাম সেটাই এই যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ক্যাশ অ্যাবস্ট্রাক্ট এখানে করা হয়েছে। এর পরের ভিডিওতে আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার শিট এটাকে হচ্ছে আপনাদের সমস্ত বিস্তারিত আলোচনা করে দেখাবো। এখানে কোনো ডাটা বসানোর দরকারই লাগবে না, এটাতে অটোমেটিক্যালি বিভিন্ন যে শিটগুলো আমরা রেডি করলাম সেই শিট থেকে ডেটা অটোমেটিক্যালি এখানে আসবে। তো এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা হলেই অডিট সম্পর্কে মোটামুটি টোটাল ফর্ম আমি কভার করলাম এবং টোটাল হচ্ছে আলোচনাই করলাম। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।